তো গাইস দেখতে পাচ্ছ মা চিপছে তালের রস বের করছে। এটা যে কালকে বাজার থেকে এনেছিল ওই তালটাই। তালের কালারটা কিন্তু খুব সুন্দর না? আর এই তালের গন্ধে সব ছুটে এসছে মাছি। তালের গন্ধটা আমার যা লাগে না, সেই লাগে সেই। আজকে হবে তালের বড়া। আগের দিন এটা তো খেতে পারিনি, আগের দিন এটা আমি জাল দিয়েছি বেশ সুন্দর, খালি দুধটা দিব। মা বলো কি একটু চেক করে দেখে নে ঠিকঠাক আছে কিনা। যেই আমি একটু চেক করলাম মুখে নিয়ে, হায় রে হায় টক, মানে তালটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে তো কি আর ফেলে দিলাম, ফালতু ফালতু জাল দিলাম, রস বের করলাম, আমার হচ্ছে খাটনিটাই বেকার গেল। মাছিগুলো খুব বিরক্ত করে। এই দেখো কেমন হয়ে বসে আছে, দেখো দেখো, ছি ঘৃণা লাগে দেখতে। একটা মাছির সাইজ কি, ছি। দেখো দিবা, হ্যাঁ একটু ঝরা দিতে হবে যাতে তালের ওই চিতা জলটা বেরিয়ে যায়। সবাই জানে এটা, আমাকে বলার কিছু নেই। করে বাবা ডাকলা কেন? তুমি খেলবা? তোমার মাথাতে এত তেল কে দিল? দিদি দিল? তোমাকে তো উত্তম কুমার বানিয়ে দিয়েছে গো। গুবলু ভাতই খেতে পারলো না, ভাত মাখিয়ে দিয়েছে, এদিকে বুলবুলিরা এসে অ্যাটাক করে দিয়েছে খাওয়ার মধ্যে। জল দিতে হবে না, ঘনে ঠিক আছে। ও কালারটা কি এসছে গো, দারুণ লাগছে সাদার মধ্যে, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে কালারটা। তাহলে সবই ঠিক আছে, একটু হালকা তিতা তিতা লাগে না, এটা আমার ভালো লাগে না। তিতা হয়েছে এগুলো করতে লাগে, সকালে ঝরা দিলে। এই যে দেখো জলটা বেরোচ্ছে, এই দেখো পড়া শুরু হয়ে গেছে। এই যেগুলো, এটা হচ্ছে তালের তিতা জলটা। দাও দাও, ঘোরাও ঘোরায়, এই যে এটার ভিতর দিয়ে ঢুকাও। হ্যাঁ নিচ থেকে আরও পেঁচাও, আরেকটা পেঁচাও দাও। হ্যাঁ টাইট করে পেঁচাও, তাহলে সে তাড়াতাড়ি ঝরবে। হ্যাঁ বাস ফের গিট দিয়ে দাও। হ্যাঁ মাছি সর, ভন ভন করিস না। একটা হাতের ছেড়ে দাও, ঢুকাও হাতের ভিতর দিক দিয়ে, একটু ফাঁকা রাখো। এই সে করো, শোনো কেমন করে খাচ্ছে গো মা। বুলবুলি তো সে খাচ্ছে, দেখো কেমন করে খাচ্ছে। ইস খুব স্বাদ, খাও খাও খাও। চুমুক পেরে খাচ্ছে। এক চুমুকে শেষ নাকি? খা, এদিকে দাও, চাপাই দাও, একটু চাপাও। হ্যাঁ এবার এটা দাও। হ্যাঁ এখানে থাক, পড়বে না, ঠিক আছে। আর দেওয়ার জায়গা নেই, এখানে দাও, এই যে পড়বে, চেষ্টা পড়ছে, পড়বে না পড়বে না। তো আমি এখন ভাত খাবো, খিদে পেয়েছে। ছেলে তো খেতেই পারলো না, ওই থালার ভাতটা এরা দুজনেই খাচ্ছে। এত শয়তান না এরা, এত শয়তান, মানে মারতেও পারি না কিছুই না। কি করবো আর বলো, নিজের পোষা জিনিস। আর পোষা বলো আর না বলো, আমার না পশু জিনিসকে মারতে একটু না খারাপই লাগে, যার জন্য মারতে পারি না, নিজের হোক পরের হোক। আমি যখন ভাতের মাঠটা ছাকিয়ে দেখতে পাচ্ছ, অনেক সময় কি যে ভাতের মাঠটা কিন্তু রেখে দিয়েছে, বুলবুলিরা কিন্তু খাবে না এটা। পরে যখন গরু আসবে এখানে, তখন ওই যে মাঠটা দিয়ে দিব, খেয়ে নেবে। এরা খায় না, এরা হচ্ছে পাজি, এরা হচ্ছে কি বলবো। আর মাঠেও সেরকম খাবে না, একটু পর পর বাড়ি আসবে, ভাত দাও ওইটা দাও ওইটা দাও, এগুলোই করতে হয় এদের পিছনে। যাই হোক আমার না খুব খিদে পেয়েছে, তো আমি খেয়ে নিই, ছেলেকে একটু ফোনটা দিয়ে আসি, বলে মামাকে একটু ফোন দাও দেখি। হচ্ছে ঠিক আছে, আমি খাওয়া পর্যন্ত, আমি যতক্ষণ ভাত খাচ্ছি ততক্ষণে তুমি ফোনটা দেখো, তারপর আমার খাওয়া হয়ে গেলে কিন্তু দুজনে একসঙ্গে ঘুমাবো। এখানেই বসবা তুমি? হ্যাঁ এখানেই থাকবা, ঠিক আছে। দেখো তাহলে আমি খাই আসি। হ্যাঁ এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে এলে কিছুক্ষণ বসলাম, তো একটা ভাই এলো, ভাই ডাকছে, এমন কে যে ডাকে, উঠে দেখি খুব একটা খারাপ খবর দিল এসে, যে আমাদের পাড়ারই একটা কাকু মারা গেছে। এই মনসা পূজার সময় এই কাকি এসে, কাকির বৌমা এসে ঘুরে গেল আমাদের বাড়ির থেকে। তো কাকুর কথা জিজ্ঞাসা করলাম যে কেমন আছে না আছে, বললো যে আছে তো মোটামুটি ভালো, এই যে ডাক্তার দেখে নিয়ে এলাম, অনেক দিন ধরে এই অসুস্থ, মানে বিছানাতে না চলাফেরা করতে পারতো। তো আমরা এখন যাব, নিয়ে এসছে হসপিটাল থেকে। তো এক বালতি জল তুলে যাই, স্নানের জল, কারণ এসে স্নান করতে হবে। তো চলে এলাম, এসে আমি এইমাত্র স্নান করলাম, মা স্নান করে যে সন্ধ্যা দিতে গেল। কি মশারে, আজকে বুলবুলিরা থাকবে যে কী করে। বুলবুলিদের জায়গাতে কি হয়েছে দেখো, পিঁপড়া উঠে, এই দেখো এই দেখো পুরো পিঁপড়ে, দেখো কেমন পিঁপড়ে উঠেছে, এই দেখো, এই দেখো মশারি ভর্তি পিঁপড়েতে, এই দেখো
এত পিঁপড়ে যে কোথার থেকে উঠলো। এই মশারি ভর্তি, এই দেখো পুরো আলনাটাই, এই দেখো এটাতেও ভর্তি। আজকে এখানে রাখাই যাবে না ওদের। কি বাবা কোথায় গেছিলা? ওই যে দাদাটা মারা গেছে না, ও দেখতে গেছিলাম বাবা। সরা বেটা, এই যে আবার ছাগলের কানে ধরছে। স্নান করলাম না, একটু চা না খেলে না হয়, একটু চা বানাই। আজকে বুলবুলিদের ওইখানে রাখা যাবে না, তাই বারান্দাতেই রাখছি, এই যে এইখানেই রাখবো। কালকে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে সব কিছু বের করে তারপরে আবার ফিনাইল ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে যে হারে পিঁপড়ে উঠেছে। যাও বাবা, ওদিকে যাস না, ওরা ওদিকে যাচ্ছে, যাস না ওদিকে পিঁপড়া। টান দাও বাবা, এদিকে টান দাও। কি বড় বড় ভাব হয়ে গেছে এখনই, কি বড় বড় কথা, গুছিয়ে তো বলতে পারে না, কিন্তু মাঝে মধ্যে এরকম কথা বলে মানে কি কেউ শিখিয়ে দিয়েছে, মানে অনেক বড় বড় ভাব। ছাগল টানছে কেমন করে, দেখো দেখো তালের কত জল বেরিয়েছে, এগুলো হচ্ছে সব চিতা জল। বাহ, বাবু হয়ে শুয়ে পড়ছে তো দেখা যাচ্ছে। মর্টিনটা নিয়ে এসে দিয়ে দিই সামনে, মশা ধরবে না। নিম পাতা বা পাট পাতা, নিম পাতা নাই তো ঘরে, পাট পাতা নাই, পাট পাতা। এখন কাঁচা হলুদের কথা মনে পড়লো, সন্ধ্যা বিকালে আইনে তোলা দরকার ছিল, রাত্রেবেলা পাবা এখন? রাত্রেবেলা তোলাটা উচিত না, গাছ থেকে ঠেকা তুলতেই হবে। দেখো সাবধান, ওটাই তো ভয় লাগে আমার, একটা কি তুললি নষ্ট হয়ে যাবে। হলুদ হয়েছে কি? হবে তো, গাছ হয়েছে হলুদ হবে না? এতটুকু যথেষ্ট, না না হয়েছে, ঢেকে দাও ঢেকে দাও। গাছটাই বল আদা না বাবা, হলুদ। বন্ধ করে কি জানতো? হলুদকে কি বলে? টার্মেরিক। চলো দাও দাও, আদা নিবা না? না চলো। কিরে মেলায় যাস না ঈশান? মেলায় যাস নাই কেন? কি গেম খেলিস? রেলগাড়ি গো, পুরাই জল পড়ে যাচ্ছে। হ্যাঁ অনেক জল বেড়ে যাচ্ছে, এত 1/2 লিটার তো জলই বেড়ে গেলো গো। অল্পই ভালো, অল্প হোক ভালো হোক তাতেই ঠিক আছে। অবশ্য তাল দুটো না হলে হয় না, একটা তেল আর কি হয়। তালটা দিয়ে দিলাম, এবার হালকা আছে ভাজবো। দুধ দিলাম, বাস হয়ে গেছে, ভালো করে জাল দিয়েছি। খুব খায়। তেল মশলা পড়লে, ভাজা পড়লে সব কিছুই খাওয়া যায়। ওটা তেল বললাম মশলা পড়লে, তেলে ভাজলে সব কিছুই খাওয়া যায়। জলের মধ্যে বাটের মতো হিটতে পারে। আজ উঠে গেল দেখো, ওই যে আবার একটা মর্টিন জ্বালাই দিলাম, আগেরটা শেষ, ওই যে আরেকটা জ্বালাই দিলাম। এখন একটু রুটি না, প্রথম রুটিটা দাও তো, খাক। হা করে তাকায় আছে রান্নাঘরের দিকে, এই দেখো কেমন করে খাওয়া দেখলে। হ্যাঁ হ্যাঁ, কেমন করে মুখে দিয়ে দিবে, নিচে ফেলাইলো, মুখে ধুন লাগবো। বেশ, এবার খাইতে শুবি কিন্তু, ঠিক আছে? ওরা খালি বারবার তাকিয়ে খালি ওদের জায়গার দিকেই দেখছে। হ্যাঁ, যে আমাদের জায়গাটা কি হলো, ছিঁড়ে কেমন কাটে রে। এবার ঘুমা, এবার ঘুমা, নাক দিয়ে জল পড়তেছে, ঘুমা ঘুমা ঘুমা। আমিও খেতে যাই, রাত হয়ে গেল অনেক, 10:30 বেজে গেছে। কি মা? জল কি ঢাকা ভাপের জলটা ডাকতে হয় নাকি? না ডাকতো না, কিছু করো। রাত্রিবেলা যে দুপুরে ডাল আছে, এখন করলা ভাজা করলো, বেগুন ভাজা আর পটল ভাজা, এ দিয়ে খেয়ে নেবো। আর মা করেছে রুটি, মা বাবা রুটি খাবে তাল দিয়ে। তো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এ দেখতে হচ্ছ ব্যাঙটা, হ্যাঁ এটা না ঠাকুর ঘরে থাকে একটা কোণাতে, প্রত্যেক দিন রাত্রবেলা হলেই এই বের হয়। এ দেখো মশা খেতে বের হয়েছে, এ দেখো খাচ্ছেও।
হ্যাঁ, এটাই দেখবে কদিন পরে তোমাদেরকে দেখাবো আমি, মাসখানেক পরে দেখবে এটার চেহারাটা কেমন হয়েছে, মোটা তাজা। এটা প্রত্যেক দিন এরকম টাইমে বের হবে, প্রত্যেক দিন মশা খাওয়ার জন্য। খেয়ে দে আবার ঠাকুর ঘরের সেই কোণাটাতে গিয়ে বসে থাকবে। ওই দেখো খাচ্ছে কেমন করে, মনে হচ্ছে কি দেই ধরে দেই দেই। হ্যাঁ দেখো না, দেখো পেট মোটা বানাইছে কেমন করে, দেখছো মশা খাই গিয়ে পেটটা। হ্যাঁ, আবার ঢুকবে আবার গিয়ে ওর জায়গাতে। শ্মশান থেকে আসলো ঝামেলা না গো। হ্যাঁ শ্মশান থেকে আসলেও কত কি করতে হয়। এই যে জোগাড় করে রাখলো শিল, আর যে কি এখানে পাট পাতা, কাঁচা তো পাওয়া যায় না তাই শুকনাই, আর হচ্ছে হলুদ, পাটকাঠি। আগুনটা তো এলে জ্বালিয়ে দেবে। রান্নাঘরে লাইটার আছে, লাইটারটা দিয়ে দাও। তো আর কি বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই। আর এই লাইটটা জ্বালানোই থাকবে। তো গুড নাইট।